আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি ইন্ডেক্স সম্পর্কে একটি লং টার্ম ভিউ দেওয়ার চেষ্টা করব, এবং যেখানে আমি আমাদের মান্থলি ক্যান্ডেলটি ওপেন করেছি এবং এখানে দেখা যাচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেলের বেসিসে 2003 সাল থেকে এখানকার ডেটাটা রয়েছে, এবং 3 সাল থেকে আমরা বর্তমানে 27 সাল পর্যন্ত ডেটাটি দেখছি। এবং এই ডেটার ভিত্তিতে আমরা দুইটি জিনিস এখানে লক্ষ্য করার মতো জিনিস রয়েছে। প্রথম জিনিসটি হচ্ছে এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন। প্রথম জিনিসটি এখানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্লাস এটি একটি ফ্ল্যাগ প্যাটার্ন হিসেবেও জিনিসটাকে আইডেন্টিফাই করা যায়। আমি সেটি দেখাচ্ছি আস্তে আস্তে। প্রথমত ট্রায়াঙ্গেল প্যাটার্নটি, এইটি হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাপোর্ট জোন, এবং এটি আমাদের উপরের অংশ। এবং এখান থেকে যদি আমরা একটু ক্লিয়ারভাবে দেখতে চাই, ট্রায়াঙ্গেল প্যাটার্নটি আমরা এই সময়ে অর্থাৎ 21 সালের মাঝামাঝিতে আমরা এই জায়গাটিতে আমরা ব্রেকআউট করেছি, এবং ব্রেকআউটের পরে আমাদের হয়তো এই জায়গাটিতে সাপোর্ট নেওয়ার কথা ছিল, এবং এখান থেকে একটি মুভমেন্টের কথা ছিল। কারণ এই পুরা জায়গাটি আমি যদি একটু দেখাই, এই পুরা জায়গাটি আমাদের ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন ধরে একটা কনজাস্টেড অবস্থায় মার্কেট এখানে ছিল। এই দেখা যাচ্ছে 21 সেপ্টেম্বর 21 থেকে অলমোস্ট 24 সাল পর্যন্ত পুরা জায়গাটা একটা মানে বাধা হয়েছিল। তারপরে ফ্লোর প্রাইস দেওয়ার পরে সে পতনটা আপাতত হয়েছে, এবং আপাতত বর্তমানে একটা জায়গায় এসে সেটেল হওয়ার চেষ্টা করছে। তো এটা একটা স্বাভাবিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখা যায়, এবং আমরা যদি এখানে ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের সুন্দরভাবে আমাদের এখান থেকে এ 3 4 5 এই 5টা মুভ দেখা যায়। এবং এই 5টা আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি, এবং এই 5টি মুভের বিপরীতে আমাদের যে কারেক্টিভ ওয়েভ থাকে, সেই কারেক্টিভ ওয়েভও মোটামুটি এখানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি আমাদের ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল অনুসারে আমরা 5টি ইম্পালসিভ মুভ এবং 5টি কারেক্টিভ মুভ এখানে দেখে ফেলেছি। এটির কারণ হিসাবে আমি বলতে চাই এই জায়গাটিতে একটু অ্যাবনর্মাল মনে হইতে পারে, কারণ এই জায়গাটিতে ফ্লোর টোরে বিভিন্ন ঝামেলার কারণে এই জায়গাটিকে একটু অ্যাবনর্মাল মনে হইতে পারে। তবে এটি আমি চার্ট প্যাটার্ন হিসেবে বর্তমানেও জিনিসটি বলবৎ আছে বলেই ধারণা করছি। তো আমাদের মোটামুটি একটি সাইকেল এখানে কমপ্লিট বলেই আমরা ধরে নিতে পারি, এবং আমরা এই ইলিয়ট ওয়েভ বর্তমানে একটু মুছে দিচ্ছি, এবং আমাদের এই ফ্ল্যাগ প্যাটার্নটি আমরা অনুসরণ করার চেষ্টা করছি। তো স্বাভাবিক মার্কেট অনুসারে ফ্ল্যাগ প্যাটার্ন যদি এটি যথাযথভাবে অ্যাক্টিভ হয়, আচ্ছা, তাহলে এইটার অ্যাক্টিভ হইলে এইটার মিনিমাম আমাদের যে মিনিমাম গন্তব্য হয় সেটি আমরা যদি এইখানে মেজার করার চেষ্টা করি, মিনিমাম থেকে ম্যাক্সিমাম দুটোই আমরা করার চেষ্টা করব, সেখানে অলমোস্ট 11,000 প্লাস। তো আশা করা যায় আমরা মার্কেটে একটি মুভ দেখব। আমরা মিনিমাম এই পর্যন্ত আশা করা যায় 8,500 পর্যন্ত একটা মুভমেন্ট পাব। আমরা মার্কেটে 8,500 পর্যন্ত একটি মুভমেন্ট পাব, কারণ আমি দুইটা ক্ষেত্রে যদি একটু অ্যাটাচ করার চেষ্টা করি জিনিসটা, আমাদের এই
আমাদের এই প্যাটার্ন অনুসারে আমাদের একটি এখান থেকে একটি মুভের জন্য মার্কেট প্রস্তুত। আবার এখান থেকে আমাদের যে 5টি মুভ এবং আচ্ছা আমি মুভগুলো ভিজিবল করে দিচ্ছি, 1 2 3 4 5, 5টি ইম্পালস মুভ এবং এখান থেকে হচ্ছে 5টি কারেক্টিভ মুভ আমরা দেখে ফেলেছি। এবং ইলিয়ট ওয়েভ অনুসারে আমাদের সব সময় আমরা দেখেছি এই এই পুরা মুভটিকে আমরা একটি মুভ ধরতে পারি, এবং ইলিয়ট ওয়েভ অনুসারে আমরা জানি সব সময় আমাদের থার্ড মুভটা হচ্ছে সবচেয়ে বড় মুভ হয়। সেই ক্ষেত্রে আমরা একটি সুপার সাইকেল এখানে আমরা কল্পনা করতে পারি। 1 2 3 4 5। আচ্ছা আমি 4 5 বর্তমানে না দিয়ে এখানে এটা এই দিলাম। এখানে আমরা একটি সুপার সাইকেল হিসেবে কল্পনা করতে পারি। সেই ক্ষেত্রে মুভ 3 কি পরিমাণ আমাদের প্রফিট দিতে পারে এইটা আমরা জাস্ট কল্পনাও করতে পারছি না। আমরা যদি এখানে একটু ফিবো ড্রয়িং করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো মিনিমাম এই 9,000 থেকে 10,000 পর্যন্ত এই মুভটা আমাদের পাওয়ার কথা। তো আমি সেই পর্যন্ত আশা বর্তমানে করছি না, কারণ বর্তমানে সব কিছু একটু স্টেবল এবং স্টেবল হয় নাই, যার কারণে মুভটা বর্তমানে আমরা করছি না। আমরা শুধুমাত্র যদি এই মুভটা পাই, এই মুভটা যদি এখান থেকে পাই তাহলে মোটামুটি আমাদের মার্কেট 12-13 হাজার পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবং আমরা আমরা একটু ট্রাই করেই দেখি। আমাদের যে ট্রেন্ড বেস ফিবো এক্সটেনশন আছে, থার্ড ওয়েভ যদি কোনোভাবে সক্রিয় হয়ে যায় এইখানে, একশো 61 থেকে 261, এইটা হলো আমাদের ওয়েভ 3। আমাদের ওয়েভ 3 161 থেকে 261% আমাদের ওয়েভ 3। সুতরাং আমাদের টার্গেট এই জোনটা 16,000-16,000-এর আশেপাশে আমাদের ইন্ডেক্স যাওয়ার একটি সম্ভাবনা আমি দেখছি। তবে এটি অনেক লং টার্ম ভিউ, এটি 1 দিন 2 দিনে হবে না, হয়তো বা 2-3 বছরে হইলেও হইতে পারে। এবং এইখানে গিয়ে হয়তো বা আমরা সামান্য কারেকশান, এটা অনেক লং টার্মের ভিউ, এটা সম্পর্কে আমি মন্তব্য বর্তমানে করতে চাচ্ছি না, কারণ এত লং টার্ম অনেক সময় অনেকে স্টক হোল্ড করতেও চায় না। আমি জাস্ট একটু ধারণা থেকে আপনাদের এটি দেখালাম। তবে 2টি সিগন্যাল আমি এখানে পাচ্ছি। প্রথমটি হলো আমাদের ইলিয়ট ওয়েভ স্ট্রাকচারের অনুযায়ী এই যে একটি সাইকেল কমপ্লিট হয়েছে, এই পুরা সাইকেলটিকে আমরা যদি ওয়েভ 1 ধরি, ওয়েভ 2 ধরি, তাহলে ওয়েভ 3 কিন্তু এখনও পেন্ডিং। এবং ওয়েভ 3 কী পরিমাণে প্রফিট দিতে পারে সেটা আমরা জানি। আমরা যদি এখান থেকে গুগলে গিয়ে জাস্ট খালি ইলিয়ট ওয়েভ লিখে সার্চ করি, ইলিয়ট ওয়েভ লিখে সার্চ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো সব সময় আমাদের ওয়েভ 3 অল টাইম বড় হয়। আচ্ছা আমি ছবিতে যাচ্ছি, ছবিতে গেলে আচ্ছা এই দেখুন ওয়েভ 1 2 এই 3
ওয়েভ 3 সব সময় বেটার হয়। এই যে এই ছবিটা দেখুন, ওয়েভ 1 2, এই যে 3 এত বড়, ওয়েভ 1 2 অ্যান্ড দেন 3। ওয়েভ 3 সব সময় আমাদের মার্কেটে সাইকেলের জন্য সবচেয়ে লংগেস্ট ওয়েভ। ওয়েভ 3কে বলা হয় লংগেস্ট ওয়েভ অফ দ্য ইলিয়ট ওয়েভ হিস্ট্রি। ওয়েভ 3 যদি এইখানেই দেখুন আমরা, আচ্ছা এইখানে যদি এটি ওয়েভ 3 হয় তাহলে মিনিমাম টার্গেট আমাদের মিনিমাম 13-14 হাজার, এবং মার্কেট আমাদের এখান থেকে অল টাইম হাই এখান থেকে ক্রিয়েট করার একটি সম্ভাবনা আছে। তো যদিও এটি, আমি আবার বলছি, এটি কোনো শর্ট টার্ম ভিউ না। এটি যদি হয় মোটামুটি 2 থেকে 3 বছর টাইম লাগবে, কারণ এটি মান্থলি চার্ট। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে, ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে আলোচনা। এটি অনেক লং টার্ম ভিউ। আবারও বলছি, এটি এই ভিডিও দেখে অনেকে কালকেই হয়তো বা ডিসিশান নেবেন না, কারণ এটি অনেক লং টার্ম ভিউ। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।